আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে। তিলোত্তমার ফের বিশাল বড় প্রতিবাদ চলছে, মানে ফের মানুষ রাস্তায় নেমেছে সিবিআইকে এবার ঝাঁটা ছুড়ে প্রতিবাদ। বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কি মারাত্মক পরিস্থিতির তৈরি হয়েছে। সিবিআই পুরো থরথর করে কাঁপছেন। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে তিলোত্তমার যে বিচার প্রক্রিয়া, যার জন্য আমরা অপেক্ষা করে আছি যে তিলোত্তমার এই বিচার প্রক্রিয়া কবে শেষ হবে আর কবে তিলোত্তমার জাস্টিস পাবে। তিলোত্তমা যতদিন না জাস্টিস পাই ততদিন কিন্তু আমরা কেউ শান্তি পাচ্ছি না। কারণ আমাদের মনে একটাই প্রশ্ন যে যেই সমস্ত অপরাধীরা বা যেই সমস্ত এই পোষ্যর দলরা যারা তিলোত্তমার সাথে নোংরা কাজটা করেছে তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। কিন্তু দেখুন যেখানে কোর্ট থেকে সিবিআইকে এই দায়িত্ব দেওয়া হয় যাতে তারা আসল অপরাধীকে, আসল খুনিকে বের করে আমাদের সামনে নিয়ে আসে বা কোর্টে সেটাকে অপরাধী বলে প্রমাণ করা হয় বা সমস্ত খুনি সামনে আসুক যাতে তারা শাস্তি পায়। কিন্তু আজ অবধি সিবিআই এই যে তদন্ত করছেন, মানে তিলোত্তমার ঘটনা ঘটা 1 বছর প্রায় হতে চললো, যেখানে দেখুন যে এখনও অবধি সেই সমস্ত অপরাধী বা সেই সমস্ত খুনিরা সামনে এলো না। কোথায় গেল ওরা? নেপালে ছিল, ওই খবরটাও গেল, তাই না? মানে সিবিআই নিজে বলেছিলেন যে নেপালে একজন আছেন ডাক্তার, কোথায় গেল ডাক্তার? তারপরে বলা হচ্ছিল যে লন্ডনে আছেন কিছুজন, সেটাও কোথায় গেল? মানে যত সব বলা হচ্ছে কিন্তু আদতে কিছুই করা হচ্ছে না। জনগণ প্লাস তিলোত্তমার মা বাবা কিছুই দেখতে পাচ্ছেন না, যার জন্য মারাত্মক মিছিল হয়েছে, মারাত্মক প্রতিবাদ, যেখানে ঝাঁটা ছুড়ে সিবিআইকে প্রশ্ন করা হচ্ছে। কি হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনারা পুরো ডিটেলসে সবটা জানতে পারবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিলোত্তমার বিচারের জন্য। বলা হচ্ছে যে ফের খবরের শিরোনামে আরজিকরের নারকীয় ঘটনা। মানে তিলোত্তমার সেই মনে পড়ছে সেই আগস্ট মাসে 9 তারিখে যে ঘটনাটি ঘটেছিল তিলোত্তমার সাথে, সে নৃশংস ঘটনা ফের জেগে উঠেছে, যেখানে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে তরুণীকে মানে তিলোত্তমার ধর্ষণ করে খুন ঘটনায় বিচার চেয়ে ফের অভয়া মঞ্চ। বুঝতে পারছেন? তিলোত্তমার সাথে যে ঘটনা ঘটেছে, যেখানে অভয়া মঞ্চ সেই দিনও তিলোত্তমার পাশে ছিল, আজও কিন্তু তিলোত্তমার পাশে আছে। হ্যাঁ, অনেক সাধারণ মানুষ তিলোত্তমাকে ভুলে গেছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ মানুষের মনে আর তিলোত্তমার জন্য হয়তো নেই কোনো রকমের আশা, কারণ মানুষ ভুলতে শুরু করেছে যে তিলোত্তমার বিচার আদৌ হবে কি হবে না, তাই না? তো ফের অভয়া মঞ্চ জেগে উঠেছে, যেখানে সাধারণ মানুষও ফের জেগে উঠেছেন, যেখানে বলা হচ্ছে আজ ছিল তাদের সিজিও কমপ্লেক্স অভিযান, মানে তিলোত্তমার জন্য। এদিন অভয়া মঞ্চের প্রতিবাদ মিছিল আটকাতে আগে ভাগে তৎপর পুলিশ। কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের দিদি পুলিশ মন্ত্রী, উনি সর্বদা কিন্তু রেডি থাকেন এই মিছিলগুলোকে আটকানোর জন্য। নবান্ন অভিযান, সেটাতেও বিরাট বড় পরিস্থিতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের সৈন্যবাহিনীগুলোকে নামিয়ে সাধারণ মানুষকে আটকানোর চেষ্টা করেছেন। আর ঠিক সেইভাবে এবারও কিন্তু তৎপর কলকাতা পুলিশ, কারণ দিদির পারমিশন, তাই না? তো সেখানে আগে ভাগে পৌঁছে যায় কলকাতা পুলিশ। সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে অভিনব কায়দায় এদিন বিক্ষোভ দেখিয়েছেন অভয়া মঞ্চের সদস্যরা। পুলিশ যতই আটকানোর চেষ্টা করুক না কেন, সবসময় যে পুলিশই মানে সাকসেস হবে বা সাফল্য পাবে তা তো নয়, তাই না? সাধারণ মানুষও জেগে উঠেছে তিলোত্তমার জন্য, কারণ মানুষ বিরক্ত বোধ হচ্ছেন। তো 1 বছর হতে চললো, যেখানে পুলিশ মাত্র 5 দিনের মাথায় এই সঞ্জয়কে, ধৃত সঞ্জয় রায়কে অপরাধী বলে মানে অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক সেখানেই পরিস্থিতি দাঁড়িয়ে আছে। 5 দিনে যেটা কলকাতা পুলিশ করে দেখিয়েছে, ঠিক 1 বছরে ওই সিবিআই ওই জায়গাটাতে আটক হয়ে আছে। ওই একই জায়গায় ওই সঞ্জয়, যেখানে সিবিআইয়ের তরফ থেকে সিবিআইয়ের শীর্ষ যে কর্তা উনি কিন্তু গেছিলেন গিয়ে তিলোত্তমার বাড়িতে। তিলোত্তমার মা বাবাকে বারবার কনভিন্স করা হচ্ছে যে একমাত্র অপরাধী এই সঞ্জয় রায়, যেটা তিলোত্তমার মা বাবা মানতে নারাজ, আর আমরাও মানতে নারাজ, তাই না? তো সেখানে দেখুন যে বলা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ, মানে তিলোত্তমার ধর্ষণ ও খুন করার ঘটনার পর 1 বছর পার হতে চলল। ইতিমধ্যে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন শিয়ালদহ আদালত।
যদিও সঞ্জয়ের দাবি তিনি নির্দোষ। সঞ্জয় আজও দাবি করছেন, এমনকি আগেও দাবি করেছেন। পিজন ভ্যান থেকে সঞ্জয় চিৎকার করে বলেছিল, আমার পিছনে সাজিশ করা হচ্ছে, আমাকে রীতিমতো ফাঁসানো হচ্ছে, যাকে এক কথায় বলা হয় বলির বকরা। তো এই সঞ্জয় রায় এখনও দাবি করছেন যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। ন্যায্য বিচারের দাবিতে পাল্টা সঞ্জয়ও বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে সেই আবেদন এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। তবে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তৈরি হওয়া অভয়া মঞ্চ মনে করে সেদিনের নারকীয় ঘটনার নেপথ্যে জড়িত রয়েছে আরও অনেকে, যেটা অভয়া মঞ্চ মনে করেন, তিলোত্তমার মা বাবা মনে করেন, আর আমরাও মনে করি, মানে সাধারণ মানুষরাও মনে করেন। তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে এবার ফের একবার পথে নামলেন অভয়া মঞ্চ, যেখানে প্রতিবাদ দেখালো অভয়া মঞ্চ। সিবিআই তদন্তে আস্থা হারিয়েছেন তারা, সিবিআইয়ের উপর আর বিশ্বাস নেই, আর আস্থা নেই। তো আরজি করের ঘটনার তদন্তে ফের নেই বিচার চেয়ে সিবিআই দপ্তর অভিযান করেছিল অভয়া মঞ্চের সদস্যরা। আজ বিকেল 4টে সল্ট লেকের ইন্দিরা ভবন থেকে মিছিল শুরু হয়, এগিয়ে চলে সিজিও কমপ্লেক্সের দিকে। সেই যে মিছিলটি হয়েছে, সেই মিছিলে সিজিও কমপ্লেক্সের গেটে পৌঁছতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। যারা মিছিল করছেন, ভাবুন কথাগুলো, যারা মিছিল করছেন সেখানে হাতে ঝাঁটা নিয়ে এদিন প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন অভয়া মঞ্চের সদস্যরা। ভাবতে পারছেন হাতে ঝাঁটা? আজ কি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমরা, যেখানে এক মেয়ে তার কাজের জায়গায়, এমনকি সরকারি হাসপাতালে সে অন ডিউটিরত অবস্থায় এই ধরনের নৃশংস ঘটনার শিকার হয়েছে, আর সেখানে সেই মেয়েটি বিচার পাচ্ছে না। কি পরিস্থিতি বলুন তো আমাদের? আমাদের মেয়ে বা যেই মেয়েটি তার কর্মরত জায়গায়, যেখানে আমরা সেফ বলে মনে করি, সেই জায়গাটিতেই সে এই ধরনের ঘটনার শিকার হয়েছে। মেয়েটি আজ পৃথিবীতে নেই, কিন্তু সেই মেয়েটি জাস্টিসও পাচ্ছে না। যার জন্য দেখুন হাতে ঝাঁটা। যে সিবিআইকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, বিশ্বাস করে, আস্থা রাখে, সেই সিবিআইয়ের উপর আজকে চড়াও হয়েছে মানুষ শুধুমাত্র এই অন্যায় অবিচারের জন্য। আজ দেখুন হাতে ঝাঁটা, এটা কতটা লজ্জাজনক সিবিআইয়ের। সত্যি ধিক্কার জানায় সিবিআইকে। যেখানে বলছে সিজিও কমপ্লেক্সের গেটে এদিন প্রতীকী তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা, তালা ঝুলিয়ে দিয়েছেন। সিবিআই দপ্তরের দিকে ঝাঁটা ছুড়ে দিয়ে চলে নজরবিহীন প্রতিবাদ। সত্যি আর কিছু বলার আছে বলুন তো? তবে আগামীতে কি হচ্ছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, আর অবশ্যই আপনাদের কাছে পুরো ডিটেলসে সবটা বলবো। প্রশ্ন উঠছে, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে স্বচ্ছতা নিয়ে অভয়া মঞ্চের অভিযোগ কী? অভয়া মঞ্চের সিবিআই অফিসের সামনে বিক্ষোভের মূল কারণ কী ছিল? সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরেও অভয়া মঞ্চ কেন প্রতিবাদ জানাচ্ছে? সিবিআই অফিসের বাইরে বিক্ষোভের সময় অভয়া মঞ্চের সদস্যরা কী স্লোগান দিয়েছিল? এই সমস্ত প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে। তবে অবশ্যই থেমে থাকবেন না, প্রতিবাদ চলবে, কারণ তিলোত্তমার 9ই আগস্ট মৃত্যু বার্ষিকী, তাই না? যেই দিন মেয়েটি ঘটেছে, এই মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছে, সেই দিনটা আসতে চলেছে। তো ভাবুন যে এই 1 বছরে সিবিআই করলোটা কি, তাই না? আজকে সিবিআইকে সত্যি ধিক্কার জানাই। আমরা চাই যে সিবিআই এর যথাযোগ্য জবাব দিক। সিবিআই করছে তো করছেটা কি? কবে দিবে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা? কবে দিবে প্রমাণ? সেই সমস্ত অপরাধীরা কবে সামনে আসবে? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, অপেক্ষায় রয়েছি আমরা। এবার আপনাদেরকে একটি তথ্য দিই, যেই তথ্যটি সত্যি শুনলে গা শিউরে উঠবে বন্ধুরা। পরিস্থিতি সত্যি খুবই খারাপ। আমরা এইটুকু বলতে পারি যে সবসময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে। দেখুন, একটি বাচ্চা মেয়ে তার স্কুলে, তার পড়ার জায়গাতে কিভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, কিভাবে মেয়েটির সাথে অশ্লীল আচরণ করা হচ্ছে। একটি বাচ্চা মেয়ে, মাত্র 3 বছরের বাচ্চা, ক্লাস 3-র একটি বাচ্চা। দেখুন ঘটনাটি কোথায় ঘটেছে। শিক্ষকের ভয়ঙ্কর কীর্তি, ছাত্রীর গোপনাঙ্গে ঢালা হলো গ্লাস ক্লিনার। এই ঘটনা তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। মুম্বাইয়ের
মানে ঘটনাটি কোথায় ঘটেছে, মুম্বাইয়ের নালারাসপাড়ায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর, তৃতীয় না, ক্লাস দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর গোপনাঙ্গে গ্লাস ক্লিনার স্প্রে করার অভিযোগ উঠেছে। শিক্ষকের দাবি ছিল ওই ছাত্রীর শরীর থেকে দুর্গন্ধ আসছে। মানে দারুণ কথা, তাই না? দুর্গন্ধ আসছে বলে তার গোপনাঙ্গে গ্লাস ক্লিনার স্প্রে করেছে। এই ঘটনা মহারাষ্ট্র জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। গত 29শে এপ্রিল এই ঘটনা ঘটলেও 23 জুলাই 8 বছর বয়সী ছাত্রীটির মা বাবা অভিযোগ দায়ের করার পর বিষয়টি সামনে আসে, যেখানে বলা হচ্ছে ছাত্রীর মায়ের অভিযোগ ঘটনার দিন ক্লাসে মাত্র 3 জন ছাত্রী উপস্থিত ছিল। শিক্ষক হঠাৎ দাবি করেন যে শ্রেণীকক্ষে দুর্গন্ধ আসছে। 3 জন, ক্লাসে মাত্র 3 জন ছাত্রী ছিলেন, তাদের মধ্যে থেকে মানে শিক্ষক দুর্গন্ধ পাচ্ছেন। শিক্ষক বলছেন ক্লাস কক্ষ থেকে বা এই যে শ্রেণীকক্ষে সকলে যে বসে আছেন 3 জন, তাদের মধ্যে থেকে দুর্গন্ধ আসছে। সেখানে এটি ওই নির্দিষ্ট ছাত্রীর শরীর থেকেই আসছে, মানে উনি চিহ্নিত করে বলেছেন যে ওই ছাত্রীর কাছ থেকে কিন্তু এই দুর্গন্ধটি আসছে। এরপর তিনি ছাত্রীটির গোপনাঙ্গে, ভাবতে পারছেন, কিছু সত্যি বলার আছে, ছাত্রীটির গোপনাঙ্গে গ্লাস ক্লিনার স্প্রে করেছেন। শিশুটি কাঁদতে শুরু করলে তাকে শিক্ষক নাকি উপহাসও করেন। একটি বাচ্চা মেয়ে, যে মেয়েটি মানে ক্লাস 2-এ পড়ে, যে মেয়েটি একটি ছোট বাচ্চা মেয়ে, সেই মেয়েটির সাথে এই ধরনের ঘটনা, ভাবুন মেয়েটি কতটা সেখানে হেল্পলেস, কতটা অবহেলিত হয়েছে। আর সেই মেয়েটি কাঁদে যখন, তো তাকে উপহাস করছে এই শিক্ষক, যাকে আমরা বলে থাকি যে আমাদের জীবনটাকে হাতে তৈরি করে শিক্ষক, তাই না? তো এই শিক্ষক উপহাস করেন। এই ঘটনার পর ছাত্রীটির অভিভাবকরা স্কুলের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন, কিন্তু অভিযোগ স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়নি। এরপর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র রাজ্য শিক্ষা বিভাগ ঘটনার তদন্তের নামের তদন্ত শুরু করেন। স্কুল প্রশাসনকে সাময়িকভাবে স্কুল বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পালঘর জেলা মাধ্যমিক বিভাগের উপশিক্ষা আধিকারিক মাধব মাতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্কুল বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। ছাত্রীটির অভিভাবকরা নেই বিচার চেয়েছেন। ভাবতে পারছেন, মেয়েটির মা বাবা বলেছেন এর যথাযোগ্য বিচার হওয়া দরকার সেখানে, এবং চান না অন্য কোনো অভিভাবকের সাথে এই ধরনের ঘটনা ঘটুক। আমরা যখন স্কুলে বাচ্চাগুলোকে পাঠাই তখন আমরা মনে করি যে বাচ্চাটি, তার মধ্যে ইংলিশ মিডিয়াম মানে প্রাইভেট স্কুল, সেই প্রাইভেট স্কুলে যখন বাচ্চাটিকে পাঠিয়েছে মা বাবা বা আমি পাঠাই, আমার মেয়েও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, সেখানে আমরা কি মনে করি যে বাচ্চাটি আমার পড়ার জায়গায় আছে, কোনো প্রবলেম হলে, কোনো অসুবিধা হলে, খুব সিরিয়াস ম্যাটার থাকলে আমাদেরকে ফোন করবে, নচেত স্বাভাবিক প্রবলেম থাকলে সেখানে কিন্তু ওনারা বাচ্চাটিকে সযত্নে রাখবেন, দেখবেন, বাচ্চাটিকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। কিন্তু দেখুন, যখন দুর্গন্ধ বেরোচ্ছে রীতিমতো তার গোপনাঙ্গে, মেয়েটিকে বিবস্ত্র করে তার গোপনাঙ্গে এই এসিডটি স্প্রে করা হয়, যেটা গ্লাস ক্লিনার। বলা হচ্ছে যে এই ঘটনার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। হ্যাঁ, অভিভাবক ও স্থানীয়দের প্রতিবাদের মুখে স্কুলটির বিরুদ্ধেও অবহেলার অভিযোগ উঠেছে। এটা সত্যি স্কুলের বিরুদ্ধে অভিভাবক সকলে যে অবহেলার এই যে অভিযোগ করেছেন, কেন করেছেন? নিশ্চয়ই এই ঘটনাটি একদিনে ঘটেনি। এর আগে এই ধরনের নোংরা কাজ হয়তো আগে ঘটেছে, যেটা আমরা অনুমান করতে পারি। এই ধরনের নোংরা চিন্তাভাবনা যেই সব টিচারদের মধ্যে রয়েছে, সত্যি সেই সমস্ত টিচাররা শিক্ষক এই যে পড়াশোনা করাচ্ছেন, তারা টিচার হওয়ার যোগ্য নয়। তারা বাচ্চাদেরকে গড়তে না, তারা বাচ্চাদেরকে সত্যি ভাঙতে ওনারা ওস্তাদ।
একটা বাচ্চাকে হাতে সুন্দর করে তৈরি করে এই শিক্ষক, কিন্তু এই শিক্ষকই যখন ওই যে রক্ষক থেকে ধর্ষক হয়, ধর্ষক থেকে মানে ভক্ষক বলে না, তো এই হলো গিয়ে টিচার বলো। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে অবশ্যই পাশে থাকবেন। টাটা।